ব্রাহ্মণে ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয়াসন্নিধি অষ্টাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহীত ওম বৈষ্ণব যাতবে। প্রথমে যে চ্যানেলের নাম বলে আমি ভিডিওটি শুরু করেছিলাম, পরে আমাকে ভিডিও সেকশনে গিয়ে সেটাকে এডিট করতে হলো, কারণ আমার ফোনের মধ্যে দুজনের চ্যানেলই রয়েছে, আমার আর আমার বোনের। আর এই ভিডিওটাকে এডিটিং করার পর আমি আপলোড করার সময় ভুল করে আমার বোনের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। তো তোমরা যারা ইউটিউব করো তারা জানো, একবার আপলোড হয়ে গেলে ভিডিও ডিলিট করা উচিত নয়, চ্যানেলের ক্ষতি হয়। আর যেহেতু বোনের চ্যানেলে আপলোড হয়ে গেছে, সেহেতু ভিডিওটা আমি নিজের চ্যানেলেও দিতে পারছি না, কারণ লিঙ্ক একটাই হয়ে গেছে। আর আমি আমার ফোন থেকে ভিডিও ক্লিপস ডিলিট করে দিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে আমি আর আমার চ্যানেলে দিতে পারছিলাম, বাট আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো। আর এই দেখুন বোনের কীর্তি আমি এখন দেখছি। যাই হোক, ভয়েসটা আমি পরেই এডিটিং করে দিলাম ভিডিও আপলোডের পরে। আর আমার বোন আর এই যে বোনের মেয়ে খুব মিষ্টিভাবে সব গোছগাছ করছে, আর আমারও এদিকে বাজারপাতি সব রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করো, মাত্র 3 দিনের মধ্যে সব গোছাতে হয়েছে। শারীরিক প্রবলেম ছিল, যার জন্য আর একটু দেরি হয়ে গেছে, নাহলে 4 দিন মতো হাতে টাইম পেয়েছিলাম গোছানোর, কারণ পুজোটা তো মাদের বাড়িতেই হওয়ার কথা ছিল। তারপরে ভাবলাম যে সংকল্প তো একটা পুজো একজনের নামেই হয়, যেহেতু মাদের বাড়িতে পুজো করি ভাইয়ের নামে সংকল্প হয়ে যায়, আর সেহেতু আমার হাজব্যান্ডের নামে সংকল্পটা হয় না। তো সেই কারণে আমি ঠিক করেছিলাম, মাকে বললাম যে মা তাহলে আমি আমারটা আলাদা করে দিই, এবছর ছোট করে দিচ্ছি, নেক্সট বার তোমার পুজো হবে, তারপরে 1 সপ্তাহ বাদে আমার বাড়ির পুজো হবে, বড় করেই দেবো। এইবার আমার ইউটিউবের বন্ধুবান্ধব আমি কাউকে বলতে পারিনি, কারণ 7 দিন আগে মাত্র ভাইয়ের বিয়ে ছিল, তোমরা জানো, তো সম্ভব হয়নি। করে ওঠা একটা ব্যাপার ছিল, তার থেকে বড় কথা একটা ফিনান্সিয়াল ব্যাপারও ছিল, কারণ একটা বড় পুজো করতে গেলে আমার অনেকটাই প্রয়োজন হয়। আর ভাইয়ের বিয়ে গিয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই বোঝো, আর 1 মাসের মধ্যে, ইভেন 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হয়নি। আর এই সমস্ত বাজারঘাট সব আমার হাজব্যান্ডই করে এনেছে। তার ঘরটা এত সুন্দর, আর ঠাকুরের সামনে যে ঘরটা আমি দেব এত সুন্দর হয়েছে, মানে বেসিক্যালি এটাই আমি তুলে তুলে আমার বোনকে দেখাচ্ছিলাম। দেখ, ডাব ঠাপগুলো যেগুলো দেখছো সেগুলো আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম বাজারে, তো আমরা দুজনে মিলে সব করেছি। তোমাদের আমার বাজারঘাট কীরকম লেগেছে সেটা বলবে। অবশ্য করতে সেরকম একটা কষ্ট হয়নি, কারণ গত 3 বছর ধরে আমি করছি, তো ইজিলি সব মুখস্থই হয়ে গেছে। আর মোমবাতিটা, এটা আমার হাজব্যান্ড কোথা থেকে এনেছে আমি জানি না, একটা ডাসার মতো, বিলিভ মি এতদিন হয়ে গেছে এখনও যেরকম মোমবাতি আমার সেরকমই রয়েছে, এত কম গলে বলার মতো না। ডাবগুলো দেখছো ঘর থেকে বড় হয়ে গেছে, কিন্তু এর থেকে ছোটো ডাব আমি পাইনি, ঠিক আছে। আর এখানে আছে খাবার দাবারের ব্যবস্থা, মানে আমি প্রসাদ করবো, একটু পোলাও করবো, আলুর দম করবো, তো সেই জন্য সেই ব্যবস্থা করেছি। আর এখানে আছে সমস্ত কাপড় চোপড়, যেটা কিনা আমি ঠাকুরের পায়ের সামনে দেব। আর ধুতি আছে, গামছা আছে, ঠাকুরের শাড়ি রয়েছে, এগুলো সব আমি দেব। তো এগুলোও সব আমি বাজার করে নিয়ে এসেছি। একার পক্ষে তো সম্ভবই হতো না যদি না আমার বান্ধবীর সঙ্গে থাকতো। মানে আমার বোন আর আমার বান্ধবী, বোন আসতে পারিনি, বোন বিকেলে এসেছে, বাট বান্ধবী প্রথম থেকে হেল্প করে গেছে। তো একটা থ্যাংক ইউ তো তাকে বলতে হয়, থ্যাংক ইউ তো ছোটো করবো না, কারণ ওকে থ্যাংক ইউ দিয়ে ছোটো করার মতো মানসিকতা আমার নেই, কারণ আজ থেকে নয়, একদম ওই নাক টিপলে দুধ পড়ে তখন থেকে বন্ধু বলতে পারো। তো দেখতে পাবে, আগামী ভিডিওতে দেখতে পাবে। তো আর এখানে আমি বক করেছি ঠিকই, কিন্তু এই জায়গাটা না, মানে কি বলবো, আমার বোনের মেয়েকে খেপানোর জন্য আমি যথেষ্ট পরিমাণে উল্টোপাল্টা কথা বলছিলাম। পরে দেখছি যে এগুলো দেওয়া যাবে না, তার জন্যই আমি ওগুলোকে না পজ করে দিয়েছি। আর এই যে মিষ্টি মিষ্টি মেয়েটাকে দেখছো, মিষ্টি মেয়েটা দেখলে অনেক বড় মনে হয়, বাট ওর বয়স একদমই কম, মানে ওর এজ যা তার থেকে ওকে বড় লাগে। তো এই আলপনাটা এই মিষ্টি মেয়েটাই দিয়েছে, ওকে বলেছিলাম ছোট করে দে, তো ঘরের মধ্যে যেহেতু। আর এই যে গোছ গাছ দেখছো শুরু, এই জায়গাটা কালকে রাত্রেই বোন গুছিয়েছে। 1 রাত্রের মধ্যে কত কিছু করবে বলো, তাও তো গুছিয়েছে। এই যে আমার বান্ধবী, যার কথা বলছিলাম, আর আমার বোন ফল টল গুছিয়ে দিচ্ছে, আর বান্ধবী এদিকে টুকটাক সব গুছাচ্ছে। বোন ফল টল সব কেটেছে। আর দাঁড় গাছে, মানে দাঁড়ঘটের ওখানে যেখানে আমি কলা গাছ আমি পুঁতে এসছি, আর ওখানে ঠাকুরমশাই দাঁড়ঘট নিজে এসে মন্ত্র পড়ে পুঁতবেন, তো সেজন্য মাটি ফাটি ভিজিয়ে রেখেছি। আর আমি দেখো, কারণ আমি পুজোর কাজ আমি এদিকে করলে, আমি একটা কাজের লোক ঠিক করার চেষ্টা করেছিলাম, রান্নার লোক, বাট যেহেতু বিয়ে ছিল সেদিনকে আমি কাউকে জোগাড় করে পারিনি, কারণ আমি যাকে জোগাড় করেছিলাম সে আমার মাদের বাড়িতে কাজ করেছিল 3 দিন আগে, আর তারও আবার বিয়ের কাজ পড়ে গেছিলো বলে সেদিনকেও আসতে পারিনি। আর এই দেখো বলতে বলতে আমার মা চলে আসলো, 3 দিনের মধ্যে আমার মা চলে এসছে। আর তোমাকে কি বলবো, আমার মা মনসার মধ্যে লক্ষ্মীও ছিল, সরস্বতীও ছিল, মা মনসাও ছিল, 3টে একসাথে ছিল। কারণ আমার পুরুত ঠাকুর পর্যন্ত দেখে বলেছে যে
এই প্রতিমার মধ্যে অনেকের দর্শন রয়েছে। কারণ মা বলো, কারণ এটা বানানো ছিল অ্যাকচুয়ালি কি বলবো, ওটা মনসার প্রতিমা হিসেবে বানানো ছিল না। তোমরা নিশ্চয়ই জানো যে কাঠামোর উপর মাটি দিয়ে রেখে দেয়, তো এটা সরস্বতী বানাবে বলে রেখেছিল, সেটাকেই মনসা করে দেওয়া হয়েছে সাপ লাগিয়ে। কারণ 3 দিনের মধ্যে কি করবে বলো। আর এই যে বরণ পর্ব শুরু, আমি আমার মাকে বরণ করে নিচ্ছি, আমার পরে আমার বোন, আমার বান্ধবী সবাই বরণ করে নেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই বোনের হাতে শঙ্খটা দেখেছো, এটা আমি এই মানে মনসা পুজোর জন্যই আগের দিন কিনে নিয়ে এসেছি। বিশ্বাস করে এত সুন্দর মানে শঙ্খর ধ্বনিটা যে শুনেছে সেই বলেছে, মানে শঙ্কর ধ্বনিটা খুব সুন্দর হয়। আমি একদিনের মধ্যে কিনেছি, আমি 2টো দোকানে গেছিলাম। ফার্স্ট দোকানে একটু ছোটো দেখিয়েছিল, পরের দোকানে গিয়ে একটু বড় পেয়েছি। আমি একটু মাঝারি সাইজেরই কিনবো ভেবেছিলাম, কারণ আমার মা দেখেছি মাঝারি সাইজের একটা ইউজ করে, আমি মাঝারি সাইজে। কিন্তু শঙ্করটা এত সুন্দর যে মানে একটুখানি মানে শ্বাস মানে চাপ দিলে পরে খুব সুন্দর আওয়াজ বেরোয়, শরীরের চাপই পড়ে না। একটা থাকে না শঙ্খ ফু দিতে গেলে যে দমটা লাগে, সেই দমটা ধরতে গেলে লাগেই না, এতটা কম মানে চাপ দিতে লাগে। তো যাই হোক, এখানে বোনকে বললাম, ঠাকুরটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যার কারণে আমি বলছি। হাসছে, সত্যি কথা, মুখটা দেখলে মনে হচ্ছিলো হাসছে, একটা মৃদু মৃদু হাসে না। তো আমার কাছে আমার মনসা মানে নায়িকা। তো এই যে আমি আমার নায়িকাকে ঘরে তুলছি ধীরে ধীরে, একটুখানি বাদে এই নায়িকা আমার বরের কোলে করে ঘরে প্রবেশ করবে। আর ঠাকুরমশাই এসে আমাকে আগের দিনই বলে গেছিলো কীভাবে ঠাকুর ঘরে তুলতে হবে, কোন দিকে মুখ করে। আমি ঠাকুরমশাইটাও সত্যি কথা বলছি কপাল করে পেয়েছি, কারণ এখনকার সময় এইরকমভাবে পুজো করার মতো ঠাকুরমশাই খুব কমই আছে। তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, দুপুরবেলা 12টার সময় উনি পুজোতে বসেছেন, 5:30টায় পুজোতে থেকে উঠেছেন, আর 2 জন ঠাকুরমশাই একসাথে পুজো করেছেন। যজ্ঞের সময় ওনারা এমনভাবে মন্ত্র উচ্চারণ করছিলেন যে কোনো মাইক্রোফোনের দরকার হয়নি, রাস্তা থেকে সব লোক শুনতে পেয়েছে যে 2 জন ঠাকুরমশাই এত, আর স্পষ্ট বাক্য, কোনো রকম জড়তা ছিল না, কোনো রকম বাক্যের মধ্যে কোনো রকম থাকে না কিছু কিছু ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করেন অথচ বোঝা যায় না। তো এদের মন্ত্রোচ্চারণ এত সুন্দর যে আমি পুজোর এখানে আসতে পারিনি, কারণ আমি পোলাও, আলুর দম, তারপরে লুচি, নাড়ু, সুজি, এগুলো সব আমি করেছি। আগুনের যে কাজগুলো সেগুলো আমি করেছি, ওরা এদিককার গোছগাছ করেছিল। কারণ আমার মায়ের মুখে থেকে ওই যে কী বলে সাইডে থাকে ওটাকে কি বলে, যাই হোক, ওই যে আমি পিতলের 2টো কিনে হলো, রচনার হাঁড়ি, রাইট, রচনার হাঁড়ির ওপরে 2 দিকে শিঙা দিতে হয় আমাদের। তো রচনার হাঁড়ির জন্য খইয়ের উপরা দরকার, লুচি দরকার, নাড়ু দরকার, সুজি দরকার। তো সেইগুলো আমি সব ওদিকে করছিলাম, ওদিকে করে ওদের কাছে রেডি করে দিয়ে যাচ্ছিলাম, আর ওরা এদিকে সব রেডি করেছে। আর আমার যেহেতু অষ্টনাগের পুজো হবে, তো অষ্টনাগের পুজোর জন্য প্রচুর পরিমাণে মানে দুধ, কলা, এগুলো সব একদম নিষ্ঠাভাবে রেডি করতে হয়েছে, সেগুলো সব ওরা করেছে। আর এই যে যতটা মানে জোগাড়যন্ত্র এখানে যা দেখেছো, এটা আমার বোন আর আমার বান্ধবী করেছে। আমার বোন ফল টল কেটে দিয়েছে, বান্ধবী কলা ঠলা সব রেডি করেছে। তারপরে আর ওদিকের সমস্ত কাজগুলো আমি করে দিয়েছি, কারণ ওদিকের কাজগুলো ওরা বুঝবে না কোথায় কোন মাল রাখা আছে। আর পোলাও, আলুর দম যেহেতু দুপুরবেলা সবাই খাবে, তো সেটাও আমার রেডি করতে হয়েছে। একটা কাজের লোক পেলে আমার খুব সুবিধা হতো। আর নেক্সট বার হয়তো 3 দিনের মধ্যে এবার গুছিয়েছি, নেক্সট বার আমি আগে থেকেই সব লোকজন ঠিক করব। আর বাড়িতে প্যান্ডেল করে বাইরেই হবে পুজো। এবছর টাইম পাইনি, টাইম পেলে হয়তো আমি বাড়িতেই প্যান্ডেল করতাম, কারণ আমার ইউটিউবের বেশিরভাগ বান্ধবীরা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, মালাদি তোমার বাড়ির পুজো হবে? তো সরি, আমি বলতে পারিনি কাউকে। আর এই যে দেখছো ঠাকুরমশাই, আমার মাদের বাড়িতে পুজো হয়। অ্যাকচুয়ালি আমি অনেক নিয়ম জানতাম না, কারণ মাদের বাড়িতে পুজোতে ঠাকুরমশাই এগুলো কিছু করে না। তো আমার এখানে প্রচুর নিয়ম এক্সট্রা পালন করা হয়েছে, যেগুলো আমি জানতামই না। আর অবশ্য আমার ঠাকুরমশাই আগের দিন এসে আমাকে সব বলে গেছিলো। এই যে হচ্ছে ঠাকুরমশাইয়ের যে জোগাড় যন্ত্র, উনি এসে অনেক কিছু জোগাড় করেছেন, কারণ ঠাকুরমশাই কোনো ভুল ত্রুটি মেনে নিচ্ছিলেন না, যার কারণে উনি আগেই এসেছিলেন। আর সত্যি কথা বলতে আমার মাদের বাড়িতে পুজোয় অনেক কিছুই আমি নিয়ম জানতাম না, যেগুলো এখানে আমি জেনেছি। নেক্সটবার হয়তো এই ভুলগুলো আমার হবে না, কারণ আমাদের ওই বাড়িতে মাত্র 2টো নৈবেদ্যতে পুজো সারে, কিন্তু এখানে জেনেছি যে 4টে নৈবেদ্য ছাড়া মনসার পুজো হয় না। মানে একটা মনসাকে দিতে হয়, একটা চাঁদ সওদাগরকে দিতে হয়, একটা 5টার নৈবেদ্য পড়ে, একটা 8টার নৈবেদ্য পড়ে। আমার মাত্রের বাড়িতে আমি বেশিরভাগই সময় দেখেছি একটা নৈবেদ্য দিয়ে একটা কুচো নৈবেদ্য দিয়ে দিত, বাট এখানে ঠাকুরমশাই আমাকে আগে থেকেই বারণ করে গেছিলো। তারপরে 8টা সরাই আলাদা করে সব কিছু দেওয়া, দ্বারঘট পুজো করা আলাদাভাবে, দ্বারঘট বসানো, মন্ত্র স্থাপন করে। তো এগুলো আমাদের ওই বাড়িতে কিচ্ছু হতো না, যার জন্য না আমি পুজোর অনেক কিছুই জানতাম না। তার মধ্যে বরণডালায় এমন অনেক জিনিস এক্সট্রা চেয়েছেন যেটা আমি জানতামই না, কারণ গত 2 বছর পুজোর মধ্যে এগুলো চাওয়াই হয়নি। পাথরশিলা থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো আমার হ্যাঁ এটা ঠিক, আমার মাদের বাড়িতে পুজো দিতাম তখন আমার অনেক পুজোর মধ্যে খামতি থেকে যেত। আর এই যে জোড়া সরস্বতী, মানে আমার বোন আর বোনের মেয়ে, তো এরা 2জন সেলফি তুলতে ব্যস্ত ছিল। আর এই যে হচ্ছে আমার ঠাকুরমশাই, যাকে আমি বলতে পারো
আমি আমার বান্ধবীর থ্রু পেয়েছি, কিন্তু দারুণ দারুণ বলবো। ওনার পুজো দেখে আমার এত ভালো লেগেছে, মানে আমার সারা ঘরটা পুজোর জিনিসে ভর্তি হয়ে গেছিলো, এত ভালো লেগেছে। আমি সময় সময় এসে দেখে যাচ্ছিলাম, পাশেই ওইখানে 1:30টার মধ্যে বাচ্চা কাচ্চা ছিল, ওদের খেতে দিতে হবে বলে আমি ওদিকে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার মনটা পড়েছিল পুজোর কাছে, ওই জন্য বারবার ক্ষণে ক্ষণে চলে আসছিলাম। আমার মন খালি দেখছে আর আমাকে হাসছে, কী করব বলো। তো যাই হোক, পুজোরটায় ওনার যে মানে কি বলবো, ওনার যে যাকে উনি শিখিয়ে দিচ্ছিল পুজো, ওনার সাথেই ছিল। তো ওনাকে সব গুছিয়ে গাছিয়ে রেডি করে গেছেন, উনি এসে পুজোয় বসেছেন তখন 12:30 বাজে। তো এই যে উনি পুজোয় বসেছেন, 5:30 পর্যন্ত টানা পুজো হবে। আর কলা গাছটা আমি পুঁতেছি, আমার হাজব্যান্ড কেটে নিয়ে আমি পুঁতেছি, ও ঠাকুর আনতে গিয়েছিল। আর এই যে আমার ঠাকুরমশাই, শঙ্খটা এত সুন্দর মানে আওয়াজ হচ্ছিলো যে উনি নিজেই শঙ্খ ফু দিচ্ছিলেন, আর ওই পিছনে আমরা সব দাঁড়ানো আর মন্ত্র নিবেদন করছেন। সমস্ত কিছু একদম নিষ্ঠা ভরে হয়েছে। আমি গত 2 বছর পুজোর কাছে খুব কম হাত দিতে পেরেছি, আর এই বছর পুজোর নিজের হাতে বাজার করতে শুরু করে নিজের কাছে সব কিছু করা, মানে বলে বোঝাতে পারবো না কতটা শান্তি পেয়েছি। আমি নেক্সট বার তোমাদের সবাইকে বলবো, আর আমি জানি তোমরা চলেও আসবে। এই বছর প্রচুর লোক ফোন করেছো, কিন্তু বিশ্বাস করো আমার নিজের মন থেকে খারাপ লেগেছে যে আমি তোমাদের বলতে পারিনি। আর একটা থাকে না স্যাটিসফ্যাকশন, পুজোটা দিয়ে আমি সেই স্যাটিসফ্যাকশনটা পেয়ে গেছি যে আমার মানে মায়ের পুজোটা দিতে পেরেছি। আমি 3 দিনের মধ্যে ভেবে পাচ্ছিলাম না কি করে কি করবো, কারণ সত্যি কথা বলতে গোছগাছ করবো তার আগেই আমি শারীরিক দিক থেকে মানে যেটা মেয়েদের প্রবলেম থাকে সেদিকে আটকে গিয়েছিলাম। তারপর ওষুধপত্র খেয়ে, আর যেহেতু পুজো, আর সবচেয়ে বড় কথা এবার জানি না কেন আমি প্রথম বছর পুজো যেই ডেটে করেছিলাম আমার সেই ডেটেই এবার পুজো হয়েছে। আর প্রত্যেক বছর আমি এই 27শে মাঘই পুজো দেবো। সেই 27শে মাঘের দিন যদি আদার্স কোনো জায়গায় পুজো করা তো করবে, আমার কিচ্ছু করার নেই, কারণ 27শে মাঘ ছাড়া আমি পুজো দেবোই না। আমাদের বাড়িতে আমি প্রথম যখন আমার পুজো মানসিক পুজো স্থাপন মানে করেছিলাম ঘট স্থাপন, তো সেটা 27শে মাঘ ছিল। সেই 27শে মাঘই এবার আমার পুজো পড়েছে। এবার প্রত্যেক বছর আমি 27শে মাঘই পুজো দেবো, যতদিন আমার সামর্থ্য থাকবে আমি আমার মনসার পুজো দেবো, 27শে মাঘ পুজো দেবো। তোমরা যে যে আসার আমাকে মানে আগে থেকে জানাবে, আমি অবশ্যই আমার বাড়িতে সবার জন্য দরজা খোলা, সবাই চলে আসবে। এবছর আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আমি মানে বাধা পড়ে গেছিলাম, কিন্তু নেক্সট বার তোমাদের সবাইকে আমি বলবো সবাই চলে আসবে, সবাই যত ইউটিউবের বন্ধুবান্ধব আছো, যেরকম প্রত্যেকবার আসো আমার বাড়িতে। তোমরা সবাই বলো মালাদির বাড়ি দেখবো, মালাদির বাড়ি দেখবো, তো হ্যাঁ আমার বাড়িতে, কারণ আমার বাড়িওয়ালা পর্যন্ত বলেছে যে তুমি করলে না কেন বড় করে। উনি এসেছিলো পুজোতে, ওনাদের সবাই ইনভাইট ছিল, রাত্রিবেলা এসেছিল। তো নেক্সট বার ওনার পারমিশন তো পেয়েই গেছি, নেক্সট বার আমার বাড়িতেই বড় করে হবে। পাড়ার লোকজনও সব, আমার বান্ধবী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো জিজ্ঞেস করছিল যে ওদের বাড়িতে কী পুজো হচ্ছে। অ্যাকচুয়াল কথা কাউকে বলতেই পারিনি, মানে একজন লোক আসলে তার জন্য আমার সেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, যেটা আমি লোক পাইনি বলে করতে পারিনি। তো নেক্সট বার আমার পাড়ার লোকজনও থাকবে, সব লোকজন নিয়ে পুজো হবে। আর তোমাদের তো সবাইকে আহ্বান, সবাইকে আহ্বান। আর এই বছর আমার খুব খারাপ লাগছে বলতে, তোমরা কেউ কষ্ট পেও না যে মালাদি কেন বলেনি, মালাদি সিচুয়েশনে আটকে গিয়েছিল, তোমরা সেটা একটু বোঝার চেষ্টা করো। আর এই যে ঠাকুরমশাইয়ের মন্ত্র যদি তোমাদের শোনাতে পারতাম, কিন্তু পিছনে একটু গান চলছিল, হয়তো কপিরাইট চলে আসবে, তার জন্য আমি এই জায়গাটা সাউন্ডটা মিউট করেছি। আর যেখানে যেখানে দেওয়ার না সেখানে সেখানে দিয়ে দেবো আমি। জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং হিরণ্যর্গং দিবাকরং। स्वाहा इदं विष्णुवे ओम तद विष्णु परम पदं सदा प्रसिद्धि सुधा दिवा चक्रातम स्वाहा इदं विष्णुवे ओम तद विष्णु परम पदं सदा प्रसिद्धि सुधा दिवा चक्रातम स्वाहा इदं विष्णुवे ओम तद विष्णु परम पदं सदा प्रसिद्धि सुधा दिवा चक्रातम स्वाहा इदं विष्णुवे ओम तद विष्णु परम पदं सदा प्रसिद्धि सुधा दिवा चक्रातम स्वाहा इदं विष्णुवे ओम तद विष्णु परम पदं सदा प्रसिद्धि सुधा दिवा चक्रातम स्वाहा इदं विष्णुवे
ওম ভূর্ভুবস্সঃ স্বাহা ওম ভূর্ভুবস্সঃ স্বাহা ওম ভূর্ভুবস্সঃ স্বাহা। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं এই তোকে চলে যাবে কিন্তু इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। ओम विष्णु परमं पदं सदा पश्यति सुरादिवा चक्रासनं स्वाहा इदं विष्णुवे। মানুষা পূজা ইত্যাদি হোম ক্রিয়া অষ্টোত্তর শতসংখ্যক সাধ্য বিল্লাপত্র। এবার ওই দিয়ে পড়বে।